সবাই দেখেছে ডোনাল্ড ট্রাম্প আসার আগে ইউক্রেন রাশিয়া কনফ্লিক্টটা চলাকালীন কিভাবে ইউএস আর ইউরোপ মিলে প্রেশার ক্রিয়েট করা শুরু করেছিল ভারতের ওপরে। ভারত যাতে বিন্দুমাত্র কিছু না কেনে রাশিয়ার থেকে। এরকম একটা পরিস্থিতিতে পিএম মোদি ন্যাশনাল ইন্টারেস্টের কথা মাথায় রেখে কিভাবে বিচক্ষণতার সাথে সবকিছু ম্যানেজ করে গিয়েছিলেন। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প আসার পর তিনি কি অ্যালাউ করবেন ভারত আর রাশিয়ার ফ্রেন্ডশিপ, নাকি তার পলিসিগুলো এখন যেরকম চলছে, বিশেষ করে ট্যারিফ রিলেটেড ব্যাপারে ভারতের ওপর যেভাবে প্রেশার ক্রিয়েট করছেন, সেগুলো দেখে এটা গেস করাটা কি ভুল হবে যে তিনিও ভারতকে বাধা দিতে পারেন রাশিয়া থেকে অয়েল, মিলিটারি ইকুইপমেন্ট এবং আরো অন্যান্য জিনিসগুলো কিনতে। সর্বপ্রথমে তো ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট শেষ হয়ে গেলে রাশিয়ার ইউএস অনেকটা বলতে গেলে চলে আসবে সেম পেজে। সেক্ষেত্রে ভারত ন্যাশনাল ইন্টারেস্টের কথা মাথায় রেখে দুটো দেশের থেকেই ব্যালেন্স করে ফ্রিলি কিনতে পারবে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। অফকোর্স ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে ট্রেড নিয়ে যে নতুন লড়াইটা শুরু করেছেন সেটা একটা প্রবলেম হতে পারে। দ্বিতীয়ত, ইউএস ভারতকে অফার করেছে F-35, রাশিয়া অফার করেছে Su-57। এখন ভারত যদি Su-57 অর্ডার করে সেক্ষেত্রেও একটা টেনশন ক্রিয়েট হওয়ার ব্যাপার আছে। কিন্তু ভারত যেহেতু একটা সভরেন নেশন, প্লাস জিওপলিটিক্যালি আমেরিকার কাছে ভারতের একটা ইম্পর্টেন্স আছে, তাই এইসব প্রেশারগুলো ভারত সামলে নিতে পারবে। মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি হতে পারে চীনকে নিয়ে। আপনি তো জানবেন যে রিসেন্টলি চীন ভারতের সাথে বর্ডার রিলেটেড টেনশনগুলোকে কম করার চেষ্টা করছে। কারণটা হলো চীনের সাথেও ডোনাল্ড ট্রাম্প লড়ছেন ট্যারিফের ব্যাপারটা নিয়ে। সেম জিনিসটা আবার চীন আর কানাডার মধ্যেও হচ্ছে। তাই এক্সপোর্ট করার জন্য নেক্সট বড় মার্কেট হলো ভারত। এবার ইউএস এর ক্ষেত্রে বর্তমানে মেইন কম্পিটিশন হলো চীন। আর ইউএস এটাও জানে যে রাশিয়াকে যদি বাধা দেওয়ার চেষ্টা করে ভারত আর চীনের সাথে ট্রেড করতে, তাহলে রাশিয়া শুনবে না। ভারতকে রাশিয়ার ক্ষেত্রে বাধা দিলে ভারত চীনের ব্যাপারে ইউএস কে সাপোর্ট করবে না। কিন্তু ভারত চীন রিলেশনটা ঠিক হতে থাকলে সেটা ইউএস এর ক্ষেত্রে হতে পারে আলটিমেট প্রবলেম। ডোনাল্ড ট্রাম্প এটা কোনোভাবেই হয়তো হতে দিতে চাইবেন না। সো জিওপলিটিক্সের দিক থেকে নেক্সট 4 ইয়ার্স হবে খুবই ইন্টারেস্টিং।